সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক, লোকসভা ভোটের শেষ লগ্নে একেবারে শেষ সমীক্ষা পেশ করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং এই সমীক্ষা দেখে রাতের ঘুম উড়ে যাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাবি করছেন যে নরেন্দ্র মোদী সরকার 200 আসন পাবে না, তখন একেবারে তাদের ধুয়ে দিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি কি জানিয়েছেন সম্পূর্ণটাই জানাবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনের শুরুতে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন যে বাংলায় একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি এবং এবার সবচেয়ে বাংলায় বেশি ভোট পাবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, এমনই দাবি করেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। আর এরপরই শেষ লগ্নের যে সমীক্ষা তিনি পেশ করেছেন তা কিন্তু আরও বিস্ফোরক। আর আপনারা সকলেই জানেন ভারতীয় রাজনীতিতে এই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথার দাম কতটা বেশি। কারণ গত কয়েক বছরে প্রশান্ত কিশোর কিন্তু যা বলেছে তাই ঘটেছে। আর এই আবহে একেবারে বিস্ফোরক তথ্য দিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। শনিবার সারা দেশে ষষ্ঠ দফার নির্বাচন, আর তার আগে বৃহস্পতিবার ফের একবার এবারের নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণীতে জোর দিলেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। তিনি এদিন বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবার লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতায় ফিরবে। ভোট কৌশলী প্রশান্ত কিশোর এমনই দাবি করলেন আবার একেবারে শেষ লগ্নের সমীক্ষায় যে নরেন্দ্র মোদী সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, একেবারে প্রচুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করতে চলেছে। আর এই কথা শুনে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গিয়েছে। এরপরে আরও বিস্ফোরক দাবি করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রবীণ সাংবাদিক করণ থাপারের সঙ্গে প্রশান্ত কিশোরের সাক্ষাৎকারের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একেবারে ভাইরাল হয়েছে প্রশান্ত কিশোরের এই দাবি। তারপরেই প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ করেছেন, ভাইরাল হওয়া ফুটেজগুলিতে প্রশান্ত কিশোরকে জল খেতে দেখা যাচ্ছে। এ ব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, জল খাওয়া ভালো, কারণ এটা শরীর ও মন উভয় ভালো রাখে। তিনি আরও বলেছেন, যারা এই নির্বাচনের ফলাফল সম্পর্কে মূল্যায়ন নিয়ে বিচলিত তাদের অবশ্যই 4ই জুন প্রচুর পরিমাণে জল খেতে হবে। এমনই কিন্তু বলেছেন যে তাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। কাদের? যারা এমন দাবি করছেন, অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি 200 আসন পাবে না এমন দাবি করছেন, তাদের যে সমীক্ষা তাতে কিন্তু এক কথায় জল ঢেলে দিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং তিনি বলেছেন, যারা এই ধরনের দাবি করেছে যে বিজেপি 200 আসন পাবে না তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে 4ই জুনের পর। সঙ্গে প্রশান্ত কিশোর 2021-এর 2ই মে পশ্চিমবঙ্গের কথা স্মরণ করিয়েছেন এবং 2021-এর যে 2ই মে পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট তার কথা কিন্তু স্মরণ করিয়েছেন। তিনি যা দাবি করেছিলেন বিধানসভা ভোটে আপনারা সকলেই জানেন সবই কিন্তু মিলে গিয়েছিল। ভোট কৌশলী প্রশান্ত কিশোর এমনই দাবি করেছিলেন যে বাংলায় বিজেপি 100টিরও কম আসন পাবে। এই নিয়ে কিন্তু ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে অনেক ঠাট্টার মুখে পড়তে হয়েছিল এবং অনেকেই অনেক রকম কথা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথাই কিন্তু মিলে গিয়েছিল। আর এই আবহে সকলকে চমকে দিয়ে একেবারে বিস্ফোরক দাবি করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং তিনি বললেন, আবারও দেশে সরকার গড়বে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং 2019-এর 303 আসনের আশেপাশেই এককভাবে আসন যাবে বিজেপির ঝুলিতে। তবে এনডিএর আসন সংখ্যা গতবারের তুলনায় বাড়তে পারে, কারণ বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কেউ নেই, এমনই দাবি করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, বিজেপিকে অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখনও কোনো মুখ কিন্তু ভারতবর্ষে তৈরি হয়নি, এমনই দাবি করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং সারা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে আবারও নরেন্দ্র মোদীকেই দেখতে চাইছে। নরেন্দ্র মোদীর বিকল্প মুখ এখনও ইন্ডিয়া জোট কিন্তু তৈরি করতে পারেনি, এমনই দাবি করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং প্রশান্ত কিশোরের আরও দাবি, ভোট চলাকালীন যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো বড় মাপের জনরোষ না হয় তাহলে বিজেপির জয় আটকানো যাবে না। যদিও আমজনতা মোদী সরকারের কাছে
অনেক প্রত্যাশা আমজনতার আছে, তবুও বিপুল জনাদেশ নিয়েই তৃতীয়বার সরকার গড়বে এনডিএ। তিনি বলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো সরকার গড়বে এনডিএ। দেশের উত্তর ও পশ্চিমে বিজেপির ভোট কমার কোনো সম্ভাবনাই নেই। দেশের উত্তর এবং পশ্চিমাংশে বিজেপির ভোট কমার একেবারেই সম্ভাবনা নেই। এইগুলো উত্তর এবং পশ্চিমে আরও কিন্তু ভোট বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু দাবি করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। বরং উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, তামিলনাড়ু এবং কেরলে বিজেপির আসন বাড়বে। যেগুলোতে বিজেপি একেবারে ছিলই না, সেই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু বিজেপির আসন বাড়বে, এমনই কিন্তু দাবি করেছেন। দেখুন আপনারা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, তামিলনাড়ু, এমনকি কেরল, যেখানে বিজেপি সিটই পায় না, এই সমস্ত জায়গাতেও কিন্তু এবার বিজেপি সিট পাবে, এমনই দাবি করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং রাজনৈতিক বিশ্লেষক পিকের দাবি, প্রতিটি রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতা এবং প্রতিবন্ধতা আনতে পারে মোদী সরকার, 3.0 সরকার। শুধু তাই নয়, এনডিএ ফের একবার ক্ষমতায় এলে পেট্রোল এবং ডিজেল চলে আসবে জিএসটির আওতায়, এমনই দাবি করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, এনডিএ জোট অর্থাৎ নরেন্দ্র মোদী যদি সরকারে আসে, তাহলে পেট্রোল এবং ডিজেল জিএসটির আওতায় আনা হবে। পরিকাঠামোগতভাবে প্রশাসনিক নানান রকম পরিবর্তন হতে পারে বলে অনুমান করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং প্রশাসনিক যে দিকগুলি আছে, সেগুলোতে একটা বড়সড় মাপের পরিবর্তন করতে পারে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এসে, এমনই দাবি করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং উল্লেখ্য, 2014 সালের লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর ভোট কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর। আপনারা সকলেই জানেন, 2014 সালে যে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল, সেই সময় তার ভোট কৌশলী ছিল প্রশান্ত কিশোর। আর 2024 সালের লোকসভা নির্বাচন চলাকালীন সেই পিকেই নরেন্দ্র মোদীর দলের নানান সমালোচনার দিক তুলে ধরলেও, তবে ফের একবার বিপুল জনাদেশ নিয়েই ক্ষমতায় আসবে বিজেপি, তা নিয়ে একেবারে নিশ্চিন্ত ভোট কৌশলী প্রশান্ত কিশোর। একেবারে তিনি নিশ্চিন্তভাবে বলেছেন যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে 2024 সালে আবারও ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আবারও সরকার গড়বে বিজেপি। এবং বাংলা নিয়ে মুখ খুলেছেন তিনি, এবং তিনি বলেছেন যে বাংলায় বিজেপির আসন সংখ্যা কিন্তু আরও বাড়বে, এবং বাংলায় প্রধান বিরোধী দল বিজেপি এবার পার্সেন্টেজের হিসাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে বেশি ভোট পাবে, এবং বাংলার একক বৃহত্তম দল হিসাবে উঠে আসবে এবার বিজেপি। জানিয়ে কিন্তু এই ভবিষ্যৎবাণী শোনার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম হওয়ার কথা নয়। ধন্যবাদ।